আপনাদের সাথে আজকে এমন একজন মানুষের সাথে কথা বলাই দিব, যিনি দীর্ঘ 3 দশক ধরে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ আরএমজি সেক্টরের সাথে সম্পৃক্ত থেকে আজকে পর্যন্ত গার্মেন্টসে জব করে যাচ্ছেন। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের কলিগ, আমার বড় ভাই সদ্দর রাজল ভাই। উনি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন। তো ওনার কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবেন, যারা নতুন গার্মেন্টসে আসছেন এবং যারা কাজ করছেন, অনেক আগ থেকেই গার্মেন্টসে কাজ করে আসছেন। রাজল ভাই, আপনার কথাগুলো আমরা শুনতে চাই, বলেন। ধন্যবাদ রাজু ভাই, আপনার পেজে আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মূলত আমি গার্মেন্টসে ঢুকেছি আজ থেকে প্রায় 3 দশক, সেই 1998 সালে। বাংলাদেশের স্বনামধন্য একটা পোশাক কারখানাতে, যেটার নাম না বললেই হয় না, যেহেতু আমি সেখান থেকেই আমার চাকরি জীবন শুরু করেছিলাম, ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেই সময়ের কথা বলতে গেলে বলতে হয় আমরা এই গার্মেন্টসের প্রথম যোদ্ধাই বলা যায়। পোশাক কারখানাতে ওই সময় যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, যে পরিমাণ পরিবেশ ছিল, হ্যাঁ, যে পরিমাণ পরিবেশ ছিল, এবং ডিউটির শেষ ছিল না। এমনও সময় গেছে আমরা আজকে ঢুকছি, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত এই ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করছে। 10 দিন পরে দেখা গেছে মানে ডে নাইট কাজ কইরা 10 দিন পরে বাসায় গেছি, এমনও সময় গেছে। আমি কিছু কিছু মানে সিনিয়র স্যারদের কাছে শুনেছি যে আসলে তখন নাকি অনেকে লুঙ্গি নিয়ে আসতো অফিসে, গোসল করে আবার পরের দিন সকালবেলা কাজ শুরু করে দিত। হ্যাঁ, এটা একেবারে টোটালি বাস্তব কথা। এরকম সময়ের ইয়েতে আমরাও করেছি। আমার আমার একটা স্মৃতি মনে হয়, একটা প্রাইমার বায়ারের কাজের জন্য 15 দিন আমি গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে ছিলাম। শুধু অক্লান্ত পরিশ্রম। শুধু বিকেল দুপুরবেলা, প্রতিদিন দুপুরবেলা লাঞ্চের টাইমে বাইরে বের হতাম, আবার লাঞ্চের পরেই ফ্যাক্টরিতে ঢুকে কাজ শুরু করতাম। এইভাবে 15 দিন একটানা, এরকমও সময় গেছে। যাই হোক, তো অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করে আমরা কাজ করছি। আর আপনি আরেকটা কথা আমি একটু আপনাকে জিজ্ঞেস করবো, আমি যতটুকু জানি যে আপনি অনেকগুলো ডিপার্টমেন্টে জব করেছেন, এমনকি আপনি একটা মার্চে মার্চে বাইং হাউস দিয়েছেন একটা সময়। আসলে এখন অবস্থায় এসে মার্চেন্ডাইজিং আপনি এখন জব করতেছেন, তো এত ধরনের ডিপার্টমেন্টে চাকরি করে আপনি মার্চেন্ডাইজিংটা কেন চুজ করলেন? সত্যি বলতে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটা গার্মেন্টস শিল্পের জন্য বড় একটা চ্যালেঞ্জিং জব এটা। চ্যালেঞ্জিং জব। এই মার্চেন্ডাইজিং যদি না থাকতো, তাহলে আপনারা যে এই সঠিকভাবে সব ট্রেনার, হ্যাঁ, অর্ডার গুলো যে আমরা ক্রেতার কাছ থেকে, ভাইয়ারের কাছ থেকে গ্রহণ করতেছি, এইগুলা মূলত কঠিন হয়ে যেত কি হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টের মাধ্যমে। এবং এই মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট সবকিছুর এক্সিকিউট করে আপনাকে প্রপার ইয়েতে ফ্যাক্টরিতে ইন হাউস করতেছে, মানে ফিডিংটা রেডি করে তারপরে হ্যাঁ, হ্যাঁ প্রোডাকশনের জন্য রেডি করে দিচ্ছে। প্রোডাকশনের জন্য রেডি করে দিচ্ছে, এবং আপ টু শিপমেন্ট পর্যন্ত এই মার্চেন্ডাইজিং এর কাজ করতে হয়। ইভেন বাইরের কাছ থেকে পেমেন্ট আনা পর্যন্ত কাজ করতে হয় এই মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে। মার্চেন্ডাইজিং এ আসার আগে আপনি কোন কোন ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি কাজ করছেন? আমি প্রোডাকশনে শুরু করেছিলাম, আমি প্রোডাকশন লাইনে। প্রোডাকশনের আমি সব ডিপার্টমেন্টেই কাজ করেছি, এবং ওই ফ্যাক্টরিতে ইস্ট ওয়েস্টেই আমি অ্যাসিস্ট্যান্ট ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত হয়েছি। এরপরে ট্র্যাক চেঞ্জ করে আমি মার্চেন্ডাইজিং এ চলে আসছি। তো ওই ইস্ট ওয়েস্টে কাজ করতে, মানে আমি যে সমস্ত ডিপার্টমেন্টে কাজ করছি সব টোটালি মানে সফলতার সহিত কাজ করছি, এবং ভালোভাবেই সেখান থেকে আমি কাজ শেষ করে অন্য ডিপার্টমেন্টে গেছি আর কি।
তো স্যারেরাও আমাকে সার্বিক সহযোগিতা করেছে, আমার কলিগ যারা ছিল তারাও আমাকে সহযোগিতা করেছে আমাকে কাজে ইন্সপায়ার করার জন্য। তো লাস্ট ইয়েতে আমি এখন মার্চেন্ডাইজিং এ জব করতেছি। গার্মেন্টসে এখন যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো যদি কথা থাকে, বার্তা থাকে, তারা আসলে কোন ডিপার্টমেন্ট দিয়ে শুরু করা উচিত, বা কোন ডিপার্টমেন্টে তারা যদি গার্মেন্টসে শুরু করে তাদের ক্যারিয়ারটা দ্রুত ডেভেলপমেন্ট হবে? তো আপনার যদি এই বিষয়ে কোনো পরামর্শ থাকতো নতুনদের জন্য। নতুনদের জন্য এখন গার্মেন্টস শিল্পের সব ডিপার্টমেন্টেরই চাহিদা আছে, তবে আমার নতুনদের জন্য একটাই আহ্বান থাকবে যে ঢুকেই পদ পদবীর জন্য বা প্রমোশনের জন্য ওই ব্যস্ত না হয়, হ্যাঁ। স্যারদের পিছনে ঘুরঘুর না করে কঠোর পরিশ্রম করো, তোমার পদ তোমার পজিশন অটোমেটিকলি চলে আসবে। কাজ করলে এর সুফল তোমরা মানে মানে দ্রুতই পেয়ে যাবে, কিন্তু এই পদের জন্য তোমার কারো পিছনে ধর্ণা ধরার দরকার নেই। আমার আহ্বান থাকবে এটা। আর কোন আর কথা? আর এখন এখন দেখি আমাদের সময় এই পদ পদবীর জন্য আমরা তেমন মাথা কামাইতাম না, আমরা পরিশ্রম করছি, পরিশ্রমে আমাদের সবসময় আমরা দেখছি যে পরিশ্রম করছি, পরিশ্রমের আমরা রেজাল্ট পেয়েছি। এখন বর্তমানে যারা আসে এসেই মানে প্রমোশন, পদ, বিভিন্ন রকমের নিয়ে তারা কাজ করে। এটা আমার মনে হয় এটা না করা মানে নতুনদের জন্য ভালো হবে। আমার মনে হয় পরিশ্রম করলে নতুনরা যোগ্যতা অনুসারে তাদের দ্রুত প্রাপ্য সম্মান তারা ক্যারিয়ার ডেভেলপ। ডেভেলপ করতে পারে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দ্রুত সফলতা কামনা করছি। সেই সাথে আপনি দীর্ঘজীবী হন, আপনি ভালো থাকেন, গার্মেন্টস ট্রেডটাকে নিয়ে আরো চিন্তা করেন, আরো কিভাবে ভালো করা যায়। আর আপনার সুপরামর্শ আমরা ইনশাল্লাহ আরেকবার শেয়ার করব। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ রাজু ভাই। আবারও ধন্যবাদ জানাই আপনার এই পেজে আমাকে কিছু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।